আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। ভিডিওটা শুট করা হয়েছিল এক সপ্তাহ আগে, কিন্তু সময় না থাকায় এডিট করে আপলোড করতে পারিনি। আজ এডিট করে আপলোড করে দেবো ইনশাআল্লাহ। আজ আমাদের মাদ্রাসাতে দস্তরবন্দি জলসাতে এই হিপসখানায় হুজুর আর আমার আব্বু কি হিসাব করছে, সেই ফাঁকে আমি একটা আবায়া পরে ট্রাই করছিলাম কেমন লাগছে আমাকে। তারপরে মাগরিবের আজান দিয়ে দিলে আমরা মসজিদে চলে গেলাম নামাজ পড়ার জন্য। দেন নামাজ আদায় করে আমরা আবার হিপসখানায় চলে আসলাম। হিপসখানায় এসে দেখে ছাত্ররা রেডি হচ্ছে, কারণ গুজরাট থেকে আগত বিশেষ একটা মেহমানের বায়ান হবে সেই জন্য। তারপরে হিফজখানা থেকে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি তানার বায়ান শুরু হয়ে গিয়েছে। এনার নাম হচ্ছে হজরত মাওলানা মুফতি আব্দুল আহাদ ফালাহি। তারপরে ওখান থেকে সোজা রুমে চলে আসলাম। রুমে আসার কারণ হচ্ছে হালকা করে নাস্তা করা। দেন হালকা করে নাস্তা করে বাইরে চলে আসলাম। বাইরে এসে দেখি তানার বায়ান শেষ হয়ে গিয়েছে এবং স্টেজ পুরো ফাঁকা। তার 1 ঘন্টা পরে আব্বু বলল মেহমানদের নাস্তা দিতে। ওখানে গিয়ে আমি নিজেই মেহমান হয়ে গেলাম। এশার নামাজের পরে আবারও জলসার কাজ কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয়ে গেল। الرحمن علم القرآن خلق الإنسان। দেন কোরআন তেলাওয়াত শেষ হলে একটা বক্তা উঠে গেল জলসা করার জন্য। আমি বাড়িতে ভিডিও করার স্ট্যান্ড রেখে এসেছি, তাই বাড়ির পথে রওনা দিলাম স্ট্যান্ড নিয়ে আসার জন্য। দেন কিছুক্ষণের মধ্যে বাড়িতে এসে স্ট্যান্ড নিয়ে আবারও মাদ্রাসাতে চলে আসলাম। মাদ্রাসাতে এসে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তখনই আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেল। বলছে, ভাইজান আমি আপনার অনেক বড় একটা ফ্যান, প্লিজ একটা সেলফি। দেন সেলফি টেলফি শেষ করে মাদ্রাসার দোতলায় চলে আসলাম। দোতলায় এসে দেখি মাদ্রাসার ছেলেরা দস্তারবন্দির জন্য রেডি হচ্ছে। আজকে এই হাফেজ ছেলেদের মনে আলাদাই একটা খুশির ঢল উঠেছে, যা বলে বোঝানো সম্ভব না। তারপরে হাফেজ ছেলেরা রেডি হয়ে স্টেজে চলে গেল। এদের খুব সুন্দর লাগছে দেখতে। স্টেজের সামনে ক্যামেরা সেট করে আমিও স্টেজের উপরে চলে গেলাম। তারপরে ক্যামেরা অন করার জন্য আমি আবার স্টেজের নিচেই চলে আসলাম। দেন কিছুক্ষণের মধ্যে স্টেজে চলে আসলেন আল্লামা নাসিরউদ্দিন চাঁদপুরি সাহেব, যিনি বাংলার বিশিষ্ট আলেমে দ্বীন। তানার ডান পাশে বসে আছেন আমি গুজরাটে যে মাদ্রাসায় পড়তাম সেই মাদ্রাসার মোহতামিম আমার ওস্তাদ হজরত মাওলানা ইলিয়াস হাশেমি সাহেব। দেন তার কিছুক্ষণের মধ্যে দস্তরবন্দির কাজ শুরু হয়ে গিয়েছে। দেন দস্তরবন্দির কাজ শেষ হয়ে গেল, হজরতের বায়ান শুরু হয়ে গেল। হজরতের বায়ান শেষ হলে চাঁদপুরি সাহেব বায়ান করা শুরু করলো। দেন হজরত চলে যাচ্ছিল, তখন হজরতের সাথে দেখা করার জন্য রাস্তায় চলে আসলাম। চাঁদপুরি সাহেবের বায়ান শেষ হলে সকলের জন্য তাবারকের ব্যবস্থা ছিল, তাই সকলে তাবারক খেতে বসে পড়লো। সারাদিন ছোটাছুটি করে অনেক কষ্ট হচ্ছে, তাই বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে নিলাম। দেন কিছুক্ষণের মধ্যে আমি আর আব্বু বাড়িতে চলে আসলাম। তো গাইস, আজকের ব্লগটা এতটুকু। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।